যে ডাকসু প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটা কখন নাগাদ দেওয়া হবে এবং কি তথ্য আছে আপনার কাছে? আমরা একেবারে দুপুর থেকে অপেক্ষা করছি। এখন পর্যন্ত নিশ্চিত নয় ঠিক কখন নাগাদ সেটি জানা যাবে। তবে বিকেলের পর থেকেই আসলে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন সেটি প্রস্তুত করা হচ্ছে এবং জোরে সোরে প্রস্তুত করা হচ্ছে। জানেন, আজকে ঘোষণা করার কথা ছিল প্রাথমিক, যদিও চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করা হবে 26 আগস্ট। তার আগে 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সেটি তারা যদি প্রত্যাহার করতে চায় সেক্ষেত্রে করতে পারবেন এবং যাচাই বাছাই সেটি কিন্তু চলমান এবং আচরণবিধি লঙ্ঘন করা হলেও সেক্ষেত্রে কিন্তু প্রার্থী তার মনোনয়নপত্র বাতিল হবে এবং এই মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে কিছু বিষয় দেখা হচ্ছে। সেক্ষেত্রে যে সমর্থক এবং যে মনোনয়ন যে প্রার্থী তার একজন সমর্থক থাকেন এবং তার যে তথ্য দেওয়া হচ্ছে সে তথ্যটা ঠিক আছে কিনা এবং তার নিজের যে তথ্য ছাত্রত্ব আছে কিনা এখন পর্যন্ত, অর্থাৎ তার প্রার্থিতার ক্ষেত্রে হল সেশন কিংবা অধ্যয়ন করছে কোন সেশন থেকে কোন সাবজেক্ট, সব বিষয়ে যদি কোনো তথ্য গোপন করা হয় এবং সেই তথ্য যদি প্রশাসনের কাছে থাকে কিংবা যারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই তার যে প্রার্থিতা সেটি বাতিল হবে এবং নিজেদের ক্ষেত্রেও তারা চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সেটি 25 আগস্ট পর্যন্ত সময় রয়েছে। 9 সেপ্টেম্বর যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে 26 আগস্ট মূলত একেবারে চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এর মধ্যে ডাকসু কর্তৃপক্ষ থেকেই সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য জানানো হয়েছে। আমরা অপেক্ষা করছি প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বের হবেন এবং কথা বলবেন। আজকে উমাম্মা ফাতেমা একটি প্যানেল ঘোষণা করছেন, তার আগে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত, ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল কিংবা স্বতন্ত্র প্যানেল যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন তারা প্যানেল ছাড়াও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী হতে। সব মিলিয়ে ক্যাম্পাসে আমেজ রয়েছে নির্বাচনের এবং প্রাথমিক যে তালিকা সেখান থেকে কেউ বাদ পড়লে সেটি নিশ্চয়ই আমরা জানাতে পারবো তখন। সাকিব, এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের ব্যাপারে খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার।